বইটা হচ্ছে আমার বইয়ের নামে। বইয়ের নামে? কোথায় বাড়ি আপনার? নিশ্চিন্তপুর। কি নাম আপনার? অগ্নেশ মুন্ডারি। ঠিক আছে, কান্না করবেন না, ঠিক আছে। টাকা জ্বালা সবার আছে রে দিদি। কাউন্টার ঘিরে শ্রীরামপুরে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকদা শ্রীরামপুর বাজারে অবস্থিত সুপ্রতিষ্ঠিত একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও বেশ কিছু মানুষের টাকা। কারোর 1 লাখ টাকা, কারোর বাবার কয়েক হাজার টাকা গায়েব, যার কোনো হিসেবে গ্রাহকরা পাচ্ছেন না। যে কারণে মঙ্গলবার শ্রীরামপুর বাজারে সিএসপি কাউন্টার ঘিরে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই গ্রাহক পরিষেবা কেন্দ্রেই অ্যাকাউন্ট খুলে তারা নিজেদের বহু কষ্টে উপার্জিত টাকা জমা রেখেছেন, কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবৎ পাসবই আপডেট করাতে এসে দেখতে পান যে অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। এমনকি সিএসপির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গ্রাহকদের শুধুই আশ্বাস দিয়ে গেছেন যে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু 10-12 দিন কেটে যাওয়ার পরেও সমস্যার কোনো রকম সুরাহা পায়নি। এই বিষয়ে সিলিন্দা 2 নম্বর পঞ্চায়েত প্রধান সৌরভ সরকার জানিয়েছেন যে ব্যাংকের সাথে গ্রাহকদের সরাসরি লিঙ্ক থাকে, সেখানেই পঞ্চায়েতের বিশেষ কিছুই করার নেই। তবে গ্রাহকরা আইনি পদক্ষেপ গ্রহণ করলে সেখানেই পঞ্চায়েত প্রধান হিসেবে সম্পূর্ণ সহযোগিতা তিনি সাধারণ মানুষকে করবেন। এ বিষয়ে চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েতের সাথে কথা বলেছেন এবং চাকদা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। 14,700 টাকা আছে। জোট ঘাটে খাই 2 পয়সা হয় রাখি যাই, যে আমার স্বামী নিয়ে আমি খাই। এ সবাই জানে আমি জোট ঘাটে খাই, আর কিছু বলতে পারবো না। আমি 14,700 টাকা জমা দিয়েছিলেন? না, আজকে 200, আজকে 500, আজকে 1000 এরকম করে দিছি। অনেক আছে কত অ্যাকাউন্টে? এখন আছে 14,700 টাকা আছে। কত টাকা ছিল? ওই টাকাই ছিল, লেখেনি। অত কিছু অ্যাকাউন্ট চেক করেছেন? টাকা আছে? এখন না, এই যে লেখা আছে, এই জায়গায় লেখা লিখে আছে। দিয়েছে এরকম ভাবে, তাই তো? হ্যাঁ। অভিযোগ হচ্ছে আমি 16 সালে এই অ্যাকাউন্টটা খুলেছিলাম। এই অ্যাকাউন্টে আমি প্রায় টাকা জমা করি। কোথায় অ্যাকাউন্ট খুলেছিলেন? আমি শ্রীরামপুর এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম। কোথায় সেটা? সেটা শ্রীরামপুর। শ্রীরামপুর বাজারে? হ্যাঁ, শ্রীরামপুর বাজারে। আচ্ছা, তারপর কবে খুলেছিলেন অ্যাকাউন্ট? এটা খুলেছিলাম আমি 16 সালে। 16 সালে, হ্যাঁ। তারপর বলুন। তো এই অ্যাকাউন্টে আমি মাঝে মধ্যে টাকা জমা করি, প্লাস আমার বাইরে থেকেও টাকা আসে। তো আমি এইখানে আসার পরে আমি যখনই মানে টাকা তুলতে যাই, আমাকে টাকা দেওয়া হতো, কিন্তু ব্যালেন্সটা আমাকে লিখে দিত। আমি বারবার এই অ্যাকাউন্টটা আমি বারবার বলেছি এরকম অ্যাকাউন্ট দিতে যেটা আপডেট করা যায়, সেটা আমাকে দেওয়া হয়নি। আচ্ছা। এবারে আমি যতবার টাকা তুলতে এসেছি আপনি দেখুন এরকম করে আমাকে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা। তো আমার এইখানে 1,40,000 টাকা জমা হয়েছিল। তখন যখন আমার 1 লাখ টাকা হলো, তখন আমি এই অ্যাকাউন্টে আমি একটা এফডি করি। ওকে জিজ্ঞাসা করে আমি বলি যে এখানে এফডি করা যাবে এসবিআই ব্যাংকে? আমাকে বলা হয়েছিল হ্যাঁ। তো আমি এইখানে 1 লাখ টাকা আমি এফডি করি। বইটা আপনি দেখুন। তারপরে এফডি করতে পরে দেখছি। মানে এফডি করলেন, তারপর কি হলো? এফডি করলাম। আমি এই যে আজকেই আমি ব্যাংক থেকে এসেছি, এই অ্যাকাউন্টে আমার 40,000 টাকা ক্যাশ ছিল, এখানে মাত্র 4,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। আর এফডির যে অ্যাকাউন্ট দিয়েছে এই অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট নাম্বারে কোনো এফডি অ্যাকাউন্টই নেই। পুরো টাকাটাই চোট? পুরো টাকাটাই আমার চোট হয়ে গেছে। এই মালিকের নাম কি জানেন? এই সিস্টেম যে ছিল তার নাম কি? অনল বিশ্বাস। অনল বিশ্বাস। কত বছর ধরে এখানে সিএসপি চলছে? প্রায় 10-15 হয়ে গেল। তা তো মানে আমি তো 16 সালে অ্যাকাউন্টটা খুলেছি। 16 সালের আগে থেকেই এটা চলছে। 14 সাল থেকে। এখন তাহলে সর্বশান্ত আপনারা, তাই তো? হ্যাঁ, আমরা সর্বশান্ত। কি নাম আপনার? আমার নাম প্রভাতী সমাজদার। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, সিএসপি কাউন্টার ঘিরে শ্রীরামপুরে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকদা শ্রীরামপুর বাজারে অবস্থিত সুপ্রতিষ্ঠিত একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও বেশ কিছু মানুষের টাকা। কারোর 1 লাখ টাকা, কারোর বাবার কয়েক হাজার টাকা গায়েব, যার কোনো হিসেবে গ্রাহকরা পাচ্ছেন না। যে কারণে মঙ্গলবার শ্রীরামপুর বাজারে সিএসপি কাউন্টার ঘিরে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই গ্রাহক পরিষেবা কেন্দ্রেই অ্যাকাউন্ট খুলে তারা নিজেদের বহু কষ্টে উপার্জিত টাকা জমা রেখেছেন, কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবৎ পাসবই আপডেট করাতে এসে দেখতে পান যে অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। এমনকি সিএসপির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গ্রাহকদের শুধুই আশ্বাস দিয়ে গেছেন যে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু 10-12 দিন কেটে যাওয়ার পরেও সমস্যার কোনো রকম সুরাহা পায়নি। এই বিষয়ে সিলিন্দা 2 নম্বর পঞ্চায়েত প্রধান সৌরভ সরকার জানিয়েছেন যে ব্যাংকের সাথে গ্রাহকদের সরাসরি লিঙ্ক থাকে, সেখানেই পঞ্চায়েতের বিশেষ কিছুই করার নেই। তবে গ্রাহকরা আইনি পদক্ষেপ গ্রহণ করলে সেখানেই পঞ্চায়েত প্রধান হিসেবে সম্পূর্ণ সহযোগিতা তিনি সাধারণ মানুষকে করবেন।
এ বিষয়ে চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েতের সাথে কথা বলেছেন এবং চাকদা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। 14,700 টাকা আছে। জোট ঘাটে খাই 2 পয়সা হয় রাখি যাই, যে আমার স্বামী নিয়ে আমি খাই। এ সবাই জানে আমি জোট ঘাটে খাই, আর কিছু বলতে পারবো না আমি। 14,700 টাকা জমা দিয়েছিলেন? না, আজকে 200, আজকে 500, আজকে 1000 এরকম করে দিছি। এখন অনেক আছে কত অ্যাকাউন্টে? এখন আছে 14,700 টাকা আছে। কত টাকা ছিল? ওই টাকাই ছিল, লেখেনি। অত টাকা কিছু কি অ্যাকাউন্ট চেক করেছেন? টাকা আছে? না, এখন না, এই যে লেখা আছে, এই জায়গায় লেখা লিখে আছে। দিয়েছে এরকম ভাবে, তাই তো? হ্যাঁ। অ্যাকাউন্টটা খুলেছি, হুম ব্যাস আমার সব টাকা বাইরের থেকে আসতো। এবার আমি শুধু টাকাটা বসিয়ে যেতাম, এখন আমি এত বছর ধরে বসে গেছি, কিছু মাঝে নিয়েছি, বসে গেছি। এখন আমার ব্যালেন্স দাঁড়িয়েছে 45,000। আচ্ছা, ইদানিংকালে আমি সপ্তাহখানিক আগে আসে দেখি কি আমার ব্যালেন্সে 1 টাকাও নেই। 45,000 পুরো টাকাই তুলে নিয়েছে। পুরো টাকাই নিয়ে গেছে, 1 টাকাও নেই। এখন এই সিএসপির যে মালিক, সে কি বলছে? সে এখন আমাদের আশ্বাস দিচ্ছে, শুধু কথাও দিচ্ছে, ডেট দিচ্ছে, কি বলছে? তারিখ দিচ্ছে, বলছে কি টাকা পেয়ে যাবে, টাকা দিয়ে দেব, কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। ব্যাংক এরকম বন্ধ হয়ে গেছে। কবে থেকে আশ্বাস দিচ্ছে? আশ্বাস দিচ্ছে আজ 10 থেকে 12 দিন। 12 দিন। এই সিএসপি কি বন্ধ হয়ে আছে? না, সিএসপি এখনো বন্ধ হয়ে গেছে, এখানেই বন্ধ হয়ে গেছে। এখন হ্যাঁ। উপরে কি করছে সেটা আমরা বলতে পারবো না। 23,000 টাকা। কি কাজ করেন? আমি মাঠের কাজ করি, মাঠে কাজ করেন? একদিন জোর বই দুদিন বই না, ও রাজমিস্ত্রি নিয়েছি, দুদিন জল দিতে পারিনি, আমি আচ্ছা। পয়সা দিতে পারিনি। ব্যাংকে এসে টাকা তুলে দেখি ব্যাংক বন্ধ। তারপর মিস্ত্রিদের আমি বললাম যে আমি পায়ে ধরে আমি পয়সা দিতে পারবো না এখন। এখন আর টাকা দিচ্ছে না? না, মাত্র আধার কার্ডে আছে মাত্র 8 টাকা। এই বাবা, 23,000 টাকা দিয়েছিলেন আপনি? 8 টাকা আছে আপনার? বইটা হচ্ছে আমার বইয়ের নামে। বইয়ের নামে? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, সিএসপি কাউন্টার ঘিরে শ্রীরামপুরে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকদা শ্রীরামপুর বাজারে অবস্থিত সুপ্রতিষ্ঠিত একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও বেশ কিছু মানুষের টাকা। কারোর 1 লাখ টাকা, কারোর বাবার কয়েক হাজার টাকা গায়েব, যার কোনো হিসেবে গ্রাহকরা পাচ্ছেন না। যে কারণে মঙ্গলবার শ্রীরামপুর বাজারে সিএসপি কাউন্টার ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই গ্রাহক পরিষেবা কেন্দ্রেই অ্যাকাউন্ট খুলে তারা নিজেদের বহু কষ্টে উপার্জিত টাকা জমা রেখেছেন, কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবৎ পাসবই আপডেট করাতে এসে দেখতে পান যে অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। এমনকি সিএসপির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গ্রাহকদের শুধুই আশ্বাস দিয়ে গেছেন যে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু 10-12 দিন কেটে যাওয়ার পরেও সমস্যার কোনো রকম সুরাহা পায়নি। এই বিষয়ে সিলিন্দা 2 নম্বর পঞ্চায়েত প্রধান সৌরভ সরকার জানিয়েছেন যে ব্যাংকের সাথে গ্রাহকদের সরাসরি লিঙ্ক থাকে, সেখানেই পঞ্চায়েতের বিশেষ কিছুই করার নেই। তবে গ্রাহকরা আইনি পদক্ষেপ গ্রহণ করলে সেখানেই পঞ্চায়েত প্রধান হিসেবে সম্পূর্ণ সহযোগিতা তিনি সাধারণ মানুষকে করবেন। এ বিষয়ে চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েতের সাথে কথা বলেছেন এবং চাকদা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বাজারে একটি সিএসপি সেন্টারে বহু মানুষ তারা টাকা রেখেছিলেন, তাদের ব্যাংকে টাকা পাচ্ছে না এবং তারা ফেরতও পাচ্ছেন না এবং তারা এখন বুঝতে পারছেন যে তারা প্রতারিত হয়েছেন। তাই বিষয়টি তারা আজকে সিএসপি কাউন্টারে বিক্ষোভও দেখিয়েছেন। কি বলবেন বিষয়টা? আমিও শুনেছি, 2-3 দিন হলো আমিও শুনেছি ব্যাপারটা। আমি খুবই দুঃখিত এর জন্যে, কারণ সাধারণ মানুষ, গরিব মানুষ টাকা রেখেছে, সেখান থেকে টাকা ধরা যায় লুটই হয়েছে। কী কারণে হয়েছে সেসব বিষয় তো এখনও জানতে পারিনি। আর আমিও চাই এদের টাকাগুলো যাতে রিকভারি হোক, ফেরত পাক সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা। তার জন্য যা যা ব্যবস্থা, যারা গ্রাহক আছেন তারা তাদের ব্যবস্থা নিয়ে তারা টাকাগুলো ফেরত পাক চাই। ঠিক, আপনার নাম, পরিচয়? আমার নাম সৌরভ সরকার, আমি সিলিন্দা 2 এর প্রধান। একদম পঞ্চায়েতের গা লাগোয়া এই সিএসপি কাউন্টার, এবং এই সিএসপি কাউন্টার থেকে আপনার পঞ্চায়েত এলাকার প্রায় 1-1.5 মানুষ সর্বশান্ত হতে চলেছে। তা সেক্ষেত্রে পঞ্চায়েতের কি কোনো দায়িত্ব থাকে না? মানে পঞ্চায়েত কি জানে না এই বিষয়টা? এখন ব্যাপারটা পঞ্চায়েত গা লাগা হলেও ব্যাংক, এটা ব্যাংকের সিস্টেমে একটা সিএসপি,
এখানে সাধারণ মানুষের সঙ্গে ব্যাংকের ডাইরেক্ট ডিলিং। এখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রশাসনের কোনো সুপারিশ বা কোনো কিছু ওখানে সিস্টেম থাকে না। এখানে কাস্টমার মানে গ্রাহকের সঙ্গে সোজা ব্যাংকের একটা যোগাযোগ। সে বিষয়ে আমার তো কোনো কিছু করার আছে বলে আমি জানি না। যারা গ্রাহক তারা আইনি ব্যবস্থায় যদি কিছু করতে পারে, টাকা যদি ফেরত পেতে পারে, তারা সেই ব্যবস্থা নিতে পারে। তাতে আপনি গ্রামের মানুষের সহযোগিতা করবেন। সহযোগিতা আমার থেকে যদি তারা কোনো রকম সহযোগিতা চায় ব্যক্তিগতভাবে সেটা আমি করতে পারবো, কিন্তু আমার প্রশাসনিকভাবে সেটা আমার পঞ্চায়েত থেকে, যেহেতু ডিরেক্ট কানেকশন গ্রাহকের সঙ্গে ব্যাংকের, সেখানে আমার তো কিছু করার নেই, বা আমাদের পঞ্চায়েত প্রশাসনের কোনো সুপারিশ তো সেখানে থাকে না তাদের গ্রাহকের ক্ষেত্রে। সেই জন্য ব্যক্তিগতভাবে তারা যে আইনি ব্যবস্থা তারা নিলে, আমি ব্যক্তিগতভাবে যদি কাউকে সহযোগিতা করতে সেটা আমি করতে পারবো। শ্রীরামপুরে একটা সিএসপি রয়েছে এবং সেই সিএসপিতে দেখা যাচ্ছে প্রায় 1-1.5 মানুষ, মানে যারা কেউ 10 লাখ টাকা রেখেছিলেন, 2 লাখ টাকা রেখেছিলেন, তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এবং আজকে তারা বিক্ষোভ দেখিয়েছেন। কি বলবেন তাদের? খবরটা আমার কাছে সকালে এসছে। আমি লোকাল পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দিয়েছি যে মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাটা বুঝতে এবং তাদের জন্য যত রকম আইনি সহযোগিতা লাগে সেগুলো করার জন্য। এবং ইতিমধ্যেই আমরা লোকাল পুলিশ স্টেশন চাকদাতে একটা কমপ্লেন লজ করতে বলে দিয়েছি। যেসব বেনিফিশিয়ারি এই বিষয়ে নিজেদেরকে প্রতারিত মনে করছেন তাদের জন্য। আপনার নাম পরিচয় স্যার? আপনার নাম পরিচয়? আমি ভিডিও চাকদা সেই সঙ্গে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।